জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ পরুথিনী একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সালে আগত সকল কাজে বিজয় দানকারী এবং মনস্কামনা পূরণকারী ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা প্রদানকারী পরুথিনী একাদশী কবে পালন করা হবে। এইবার একাদশীর তারিখ নিয়ে মানুষের মনে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ একদিন বলছে, কেউ আবার অন্যদিন একাদশীর সঠিক তিথি জানাচ্ছে। পাশাপাশি এইবার একাদশী সোমবারে পড়েছে, যা দেবাদিদেব মহাদেবের দিন হিসেবেও মানা হয়। এর ফলে মানুষের মনে কৌতূহল আরও বেড়ে গেছে। উপবাস কোন দিন রাখা উচিত, আদৌ একাদশীর দিন ব্রত রাখা উচিত কিনা এবং ব্রতের পালন কখন করতে হবে, এই সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনার দ্বিধা ও বিভ্রান্তি অবশ্যই দূর হবে। বন্ধুরা, ধর্মীয় মান্যতা অনুযায়ী একাদশী তিথি আসলে তিথির হ্রাস বৃদ্ধির কারণে অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই আমরা আপনাদের জন্য প্রতিবারের মতো এবারও বৈদিক দিক থেকে বিভিন্ন পঞ্জিকা থেকে নির্ভুল তিথি নির্ধারণ করে এনেছি, যাতে আপনি বুঝতে পারেন পরুথিনী একাদশীর উপবাস কোন দিনে পালন করবেন। এছাড়াও জানবেন ব্রত কখন ও কিভাবে পালন করতে হবে, ব্রতের সময় কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে। যেসব বন্ধুরা জীবনে নিজের ইচ্ছা পূরণ করতে চান বা পুরনো কোনো দোষ বা অভিশাপ থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য আমরা বিশেষ কিছু উপায় নিয়ে এসেছি। এর পাশাপাশি জানব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে কী খাওয়া উচিত এবং কোন কোন জিনিস একেবারেই খাওয়া উচিত নয়। সেই সঙ্গে এই দিনে কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কাজ একেবারেই করা উচিত নয়, সেসব বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সনাতন পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে। কিন্তু বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই পরুথিনী একাদশী মাহাত্ম্য ধর্মগ্রন্থে অত্যন্ত বিশেষ বলে বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণ ও ভবিষ্য পুরাণ অনুযায়ী পরুথিনী একাদশীর উপবাস করলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্তি পায়। কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সোনা দান করার সমান পুণ্য লাভ হয় এবং জীবনের বাধাগ্রস্ত কাজগুলি সম্পূর্ণ হতে চলে। যে ব্যক্তি এই ব্রত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করেন, তিনি জীবনের কোনো ক্ষেত্রেই হতাশার সম্মুখীন হন না। সে পুরনো দোষ হোক বা জীবনের কঠিন সমস্যা, এই কারণে এই একাদশীকে অত্যন্ত পুণ্যদায়ক ও সৌভাগ্যবর্ধক হিসেবে গণ্য করা হয়। শাস্ত্রীয় মতে যে ব্যক্তি এই পরুথিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি জীবনদশায় সমাজে সম্মান ও খ্যাতি লাভ করেন এবং মৃত্যুর পর ভগবানের ধাম অর্থাৎ বৈকুণ্ঠে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন, তবুও যদি তিনি শাস্ত্রে বর্ণিত নিয়মে ভগবানের পূজা অর্চনা করেন এবং নির্দিষ্ট একটি বিশেষ উপায় পালন করেন, তবে তিনি ভগবান শ্রীমন নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, এই ভিডিওতে এগোনোর আগে যদি আপনি এই একাদশীর তিথিতে নিজের ও নিজের পরিবারের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা পেতে চান, তাহলে কমেন্টে ওম নমো নারায়ণ লিখুন। শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পরুথিনী একাদশী ভগবান শ্রীমন নারায়ণকে প্রসন্ন করার
সর্বশ্রেষ্ঠ তিথি। এবার এটি আরও বিশেষ কারণ এটি সোমবারে পড়েছে, যা একটি অত্যন্ত শুভ যুগ বলে মনে করা হচ্ছে। এই দিনে যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করেন তিনি সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করেন। এখন বন্ধুরা, একাদশীর নিয়ম নিয়ে আলোচনা করলে খাওয়া দাওয়া এবং আচরণে সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে উৎসর্গীকৃত একটি ব্রতের দিন। পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে একাদশীর দিনে ভাত খাওয়াকে মহাপাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর দিনে ভাতে পাপ তত্ত্বের বাস থাকে, তাই এই দিনে ভাত বা ভাত দিয়ে তৈরি কোনো খাবার একেবারেই খাওয়া উচিত নয়। আপনি ব্রত রাখুন বা না রাখুন। পুরুতিনী একাদশীর দিনে বাড়িতে ভাত রান্না করাও একেবারেই উচিত নয়। এই একাদশীর মূল উদ্দেশ্য হল আত্মার রক্ষা, পাপ থেকে মুক্তি এবং আত্মার শুদ্ধি। এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। শাস্ত্রে এটাও বলা হয়েছে যে এই দিনে মৌসুমী ফল এবং দুধ দিয়ে তৈরি মিষ্টি ভগবান বিষ্ণুকে ভোগ হিসেবে নিবেদন করা যেতে পারে। একাদশীর মাহাত্ম্য বোঝাতে শাস্ত্রে একটি শ্লোক আছে, একাদশীর দিনে কখনোই ভাত খাওয়া উচিত নয়। এই কারণে পুরুতিনী একাদশীর দিনে সংযমের সঙ্গে ব্রত পালন করা, বিষ্ণু সহস্র নাম পাঠ করা এবং হলুদ ফলের ভোগ দেওয়াকেই শাস্ত্র অনুযায়ী সঠিক পদ্ধতি বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এইবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সোমবারে পড়েছে, তাই আপনাকে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও পূজা করা উচিত। সবার আগে চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি নিত্যকর্ম সেরে ভগবানের মন্দির পরিষ্কার করুন। ভগবানকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। তারপর গঙ্গাজল দিয়ে পবিত্র করে ভগবানের মূর্তিতে হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর সংকল্প নিন, হে প্রভু, আমি শ্রীহরির কৃপা এবং আমার মনস্কামনা পূরণের জন্য পুরুতিনী একাদশীর ব্রত গ্রহণ করছি। হে ঈশ্বর, আমাকে এই ব্রত সম্পূর্ণ ভক্তি ও নিয়মের সঙ্গে পালন করার শক্তি দিন। এরপর ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। প্রথমে জল ও অক্ষত অর্পণ করুন। পূজায় ভাঙ্গা নয়, অটুট হলুদ আবচাল ব্যবহার করবেন, কিন্তু খাওয়ার জন্য নয়। তারপর হলুদ ফুল ও তুলসী পাতা নিবেদন করুন। ধূপ ও দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। পূজায় হলুদ ফল, কলা এবং মিষ্টি ভোগ দিন। এরপর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, এই দিনে কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত। প্রথমত, এই দিনের মূল ভাবই হল সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই এই দিনে রাগ, লোভ, হিংসা এবং অন্যের নিন্দা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। পুরুতিনী একাদশীর দিনে কাউকে রাগ করা উচিত নয়। শাস্ত্রে এটাও বলা হয়েছে যে এই দিনে গাছপালা, বিশেষ করে তুলসী পাতা তোলা উচিত নয়, তাই তুলসী পাতা আগের দিনই তুলে নেওয়া উচিত। এই দিনে নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কারণ যে বাড়িতে অশুচি তাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় না। এই দিনে বড়দের এবং ব্রাহ্মণদের সম্মান করুন এবং পুরুতিনী একাদশীর দিনে কখনোই বাসি বা অন্যের উচ্ছিষ্ট খাবার খাবেন না এবং খাবেনও না। এই একাদশী সমস্ত পাপ নাশকারী বলে মানা হয়, তাই যদি আপনি মনে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ রেখে ব্রত পালন করেন তবে তার কোনো ফল পাবেন না। রাত্রির সময় ভগবান বিষ্ণুর ধ্যান করে জাগরণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। ভজন, কীর্তন ও মন্ত্রজপের মাধ্যমে এই পুরো রাতটি
ভগবানের চরণে সমর্পণ করুন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে ফুরুতিনী একাদশী বলা হয়। এই একাদশী অত্যন্ত পবিত্র, পুণ্যদায়ক এবং মানুষকে সকল সংকট থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, পুরুতিনী একাদশীর ব্রত পালন করলে মানুষ শুধু এই পৃথিবীতে সুখ, শান্তি ও উন্নতি লাভ করে না, বরং জীবনের প্রতিটি কাজে সাফল্য অর্জন করে। এই একাদশী বিশেষ করে সেই সব বাধা দূর করে যা পূর্বজন্মের পাপ বা বর্তমান জীবনের দোষের কারণে আপনার সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক অত্যন্ত দানশীল ও তপস্বী রাজা রাজত্ব করতেন। একদিন রাজা মান্ধাতা জঙ্গলে ধ্যানমগ্ন হয়ে তপস্যা করছিলেন। সেই সময় হঠাৎ একটি ভয়ঙ্কর বন্যভালুক সেখানে এসে তার পা কামড়াতে শুরু করে। কিন্তু রাজা কোনো রাগ বা হিংসা প্রকাশ না করে নিজের তপস্যায় অটল থাকেন। কিছুক্ষণ পর সেই ভাল্লুক রাজাকে টেনে ঘন জঙ্গলের দিকে নিয়ে যায়। এই অবস্থায় রাজা ভয় পেলেও তিনি তপস্যা ভঙ্গ করেননি এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করেন। রাজার আর্তনাদ শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং তার সুদর্শন চক্র দিয়ে সেই ভাল্লুককে বধ করেন। কিন্তু ততক্ষণে রাজার পা ভাল্লুক খেয়ে ফেলছিল। তখন ভগবান বিষ্ণু রাজার কাছে বললেন, দুঃখ করো না, তোমার পূর্বজন্মের পাপের কারণেই এই ঘটনা ঘটেছে। এখন তুমি মথুরায় যাও এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পুরুতিনী একাদশীর ব্রত পালন করো। সেখানে আমার বরাহ অবতার রূপের পূজা করো। ভগবানের নির্দেশ মেনে রাজা মান্ধাতা গভীর শ্রদ্ধার সঙ্গে পুরুতিনী একাদশীর ব্রত পালন করেন। এই ব্রতের ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং পুনরায় সুস্থ ও সম্পূর্ণ দেহ ফিরে পান। এরপর তিনি মহা সৌভাগ্য লাভ করেন এবং বৈকুণ্ঠ ধামে গমন করেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, পুরুতিনী একাদশীর ব্রত এতটাই শক্তিশালী যে কেউ যদি একে আন্তরিকভাবে পালন করে তবে তার জীবনের বড় বড় পাপ ও অভিশাপ নষ্ট হয়ে যায় এবং যমরাজের ভয়ও থাকে না। এই কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে একাদশীর ব্রত শুধু নিয়ম পালন করলেই হয় না, সত্যিকারের ভক্তি ও দৃঢ় সংকল্পই এর আসল ফল দেয়। পুরুতিনী একাদশীর দিনে মানুষকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয়। মন, বাক্য এবং কর্ম এই তিনটির মধ্যে পবিত্রতা বজায় রাখাই এই দিনের মূল উদ্দেশ্য। এই দিনে উপবাস রাখা হয়, তার নির্জলা হোক বা ফলাহার সহ। ভগবান বিষ্ণুর পূজা, তার নাম জপ, কাহিনী শ্রবণ এবং রাত্রিতে জাগরণ করলে এই একাদশীর পূর্ণ ফল পাওয়া যায়। এই দিনে কিছু বিশেষ কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত, কারণ এই দিনটি আত্মসংযম ও সাধনার জন্য নির্ধারিত। এই দিনে তামসিক খাবার, মাংস, মদ এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। মিথ্যা বলা, রাগ করা, কাউকে অপমান করা বা মনে বিদ্বেষ রাখা, এইসব কাজ ব্রতের সমস্ত ফল নষ্ট করে দেয়। দিনের বেলা ঘুমানো এবং খারাপ চিন্তায় ডুবে থাকা কঠোরভাবে নিষিদ্ধ। তুলসী পাতা তোলা, চুল কাটা বা নখ কাটা এই ধরনের কাজও এই দিনে করা উচিত নয়, কারণ এই দিনটি সম্পূর্ণ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি ভক্তি ভরে পুরুতিনী একাদশীর ব্রত পালন করেন তার জীবনের দারিদ্র্য, ভয় এবং মানসিক অশান্তি দূর হয়ে যায়। তিনি অন্তরের শক্তি, জ্ঞান এবং সঠিক ভুলের বোধ লাভ করেন। শেষ পর্যন্ত এই একাদশী মানুষকে ভক্তির পথে এগিয়ে নিয়ে গিয়ে মুক্তির দিকে পৌঁছে দেয়। এইভাবে পুরুতিনী একাদশী শুধুমাত্র একটি ব্রত নয়, এটি মনস্কামনা পূরণ,
আত্মসংযম এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের এক অসাধারণ সুযোগ। একাদশীর দিনে প্রদীপ জ্বালানোর উপায় অত্যন্ত পবিত্র, শান্তিদায়ক এবং দ্রুত ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে সন্ধ্যেবেলায় সূর্যাস্তের পর বাড়ির মন্দির বা পূজাস্থান পরিষ্কার করে সেখানে প্রদীপ জ্বালানো হয়। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, কারণ ঘি পবিত্রতা, সাত্ত্বিকতা এবং লক্ষ্মীতত্ত্বের প্রতীক। প্রদীপ জ্বালানোর সময় মনকে সম্পূর্ণ শান্ত রেখে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে এবং মনে এই ভাব রাখতে হবে যেমন এই প্রদীপের আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক তেমনভাবেই আমাদের জীবনের অজ্ঞানতা, দুঃখ ও দারিদ্র্যের অন্ধকার দূর হয়ে যায়। একাদশীর সন্ধ্যায় তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসীর কাছে প্রদীপ জ্বালালে পুরো বাড়িতে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে এবং ভগবান বিষ্ণু খুব দ্রুত প্রসন্ন হন। যদি তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালানো হয় তাহলে মানুষের জীবনে আসা বাধা, অজানা দোষ এবং মানসিক অশান্তি ধীরে ধীরে শেষ হতে শুরু করে। এই উপায়টি বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী যাদের কাজ মাঝপথে আটকে যায় বা জীবনে অকারণে বারবার বাধা আসে। যদি একাদশীর দিনে জীবনে কোনো ভয় বা অস্থিরতা অনুভব হয় তাহলে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ জ্বালিয়ে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকা উচিত। এতে মন শান্ত হয় এবং একাদশীর পুণ্যের পাশাপাশি প্রদীপের আলো অন্তর পর্যন্ত গভীর প্রশান্তি এনে দেয়। এই দিনে প্রদীপ জ্বালানোর পর মিথ্যা বলা, রাগ করা এবং কটু কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে, কারণ একাদশীর প্রদীপ তখনই পূর্ণ ফল দেয় যখন আপনার মন, বাক্য এবং কর্ম সম্পূর্ণভাবে পবিত্র থাকে। একাদশীর রাতে সম্ভব হলে কিছুক্ষণ প্রদীপ জ্বালিয়ে রেখে ভগবান বিষ্ণুর পবিত্র নাম জপ করা উচিত। বিশ্বাস করা হয় একাদশীর এই পবিত্র দিনে ভক্তি ভরে জ্বালানো একটি ছোট্ট প্রদীপ ও বহু জন্মের দুঃখ দূর করে সুখ সমৃদ্ধি এনে দিতে পারে। এই উপায়টি দেখতে সহজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘস্থায়ী। একাদশীতে প্রদীপ জ্বালানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আত্মাকে শুদ্ধ করা, ভক্তি জাগানো এবং ভগবান শ্রীহরির কৃপা লাভের এক শান্ত এবং অলৌকিক উপায়। এখন কথা বলি ভরতনী একাদশীর সঠিক তারিখ ও শুভ মুহূর্ত সম্পর্কে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ভরতনী একাদশী তিথি শুরু হবে 13 এপ্রিল 2026 রাত 1:16 এবং শেষ হবে 14 এপ্রিল 2026 রাত 1:08। হিন্দু ধর্মীয় নিয়ম অনুযায়ী উদয় তিথি অর্থাৎ যেদিন সূর্যোদয় হয় সেই দিনই প্রদান ধরা হয়, তাই ভরতনী একাদশীর ব্রত 13 এপ্রিল 2026 সোমবার পালন করা হবে। এছাড়া ভরতনী একাদশী 2026 এর পালন অর্থাৎ সঠিক সময় হবে 14 এপ্রিল মঙ্গলবার সকাল 6:54 থেকে 8:31 পর্যন্ত। মনে রাখবেন, দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা সবচেয়ে শুভ। ভরতনী একাদশী দিনটি ভগবান শ্রীলক্ষ্মী নারায়ণের বিশেষ কৃপা লাভের এক অত্যন্ত পবিত্র ও বিরল সুযোগ হিসেবে গণ্য করা হয়। এই দিনে তুলসী মাতার সঙ্গে যুক্ত একটি বিশেষ উপায়ও শাস্ত্রে বর্ণিত আছে, যা যদি সম্পূর্ণ বিশ্বাস ও নিয়ম মেনে করা হয় তবে জীবনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে শুরু করে, আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হয় এবং পরিবারে সুখ শান্তির পরিবেশ গড়ে ওঠে।